আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু লোক আমার বলে ওহাবি, আমি নাকি ওহাবি। ভাই আমি কিভাবে ওহাবি হইলাম? আমি তো আব্দুল ওহাব নজদির অনুসারী না, তাকে তো আমি অনুসরণও করি না, ফলো করি না, তার মতাদর্শে আমি বিশ্বাসীও না। তারপরেও আমাকে বলা হয় আমি নাকি ওহাবি। এটা যারা বলেন তারা আসলে হয়তোবা জানেনই না ওহাবি কাদেরকে বলে। আব্দুল ওহাব নজদি উনি একজন নজদবাসী। তার যারা অনুসারী, তাকে যারা মানে ফলো করে অনুসরণ করে, তারা হইল ওহাবি। এটা বাংলাদেশে যদি বলেন তাহলে আহলে হাদিসদের ভিতরে আছে, তারা তাদের মতাদর্শকে অনুসরণ করে, ফলো করে। কিন্তু আমরা বা আমি হলাম বাংলাদেশে যারা কওমিপন্থী, মানে কওমিরা হইল আবার দেওবন্দি, তাদেরকে দেওবন্দি বলা হয়। আমরা হইলাম দেওবন্দি। তা আমরা তো সেই আব্দুল ওহাব নজদিকে ফলো করি না, বরং অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে আব্দুল ওহাব নজদির বিপক্ষে দেওবন্দীদের অবস্থান। আব্দুল ওহাব নজদির কিছু কিছু বিষয়ের সাথে আমাদের মতবিরোধ আছে। তাকে তো আমরা ফলো করি না, বরং অনেক বিষয়ে তাকে খণ্ডন করে, তার মতাদর্শ খণ্ডন করে আমাদের উলামায়ে কেরাম অনেক কিতাব লিখেছেন। যাই হোক, যারা আমাদের ওয়াহাবি বলে তারা হলো বাংলাদেশে যারা গরম সুন্নি যারা নিজেদেরকে সুন্নি দাবি করেন, তাহেরির ভক্ত, বলডুজার বক্তার ভক্ত, রেজা খানি, সুরেশ্বরী, মাছ ভান্ডারী, যাদের কাছে সব ভণ্ড মাজার যা আছে সব তাদের কাছে আল্লাহর ওলিদের মাজার মনে হয়। যত বন্ডামি আছে, বন্ডামি হইলো তাদের কাছে কি কয় শরীয়ত সম্মত। বন্ডামি তো তাদের কাছে হইলো কি কয় আল্লাহর ওলি, আশেকে রাসূলের দাবিদার। যত বন্ডামি করে তারা, এসব বন্ডামি করার পরও নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে। এই ভণ্ড আশেকে রাসূল দাবিদাররাই হলো আমাদেরকে বলে ওহাবি। মূলত আব্দুল ওহাব নজদির সাথে আমাদেরও কিছু বিষয়ে মতবিরোধ আছে।